বসবাস করতেছি এবং এদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ আমরা আশা করি। এবং আগামীতে এই নির্দলীয় সরকার খুব দ্রুত একটি জাতীয় নির্বাচন দিবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। বারবার বলছিলেন যে অনেকদিন থেকে বাধা হতো, এটি কি সামনে আর হবে? আরো হবে সামনে। এটা এই স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, দেখবেন এর চেয়ে বড় বড় আজকে 3 থেকে 4 লক্ষ লোকের সমাবেশ হবে। যেদিন তারেক রহমান বাংলাদেশের মাটিতে পারা লাগবে, দেখবেন 50 লক্ষ থেকে 1 কোটি লোকের সমাবেশ হবে, এয়ারপোর্ট সয়লাভ হয়ে যাবে। দীর্ঘদিন থেকে তারা যে বিষয়টি বলছিলেন, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা মিরপুর থেকে এসেছি। তো কেন্দ্রীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটি, আমরা কৃষিবিদ হাসান জাভেদ তুহিন ভাই নেতৃত্বে আমরা সকলে এসেছি। শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র মিরপুর থেকে না, আপনি যদি এখান থেকে দেখাই যে অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন জায়গা, ঢাকা এবং ঢাকার যে আশপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসছেন এবং এখানে আসার কারণে তারা বলছে বেশ আগে, যেহেতু 2:30 বাজে শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান তিনি এখানে এসছেন। দীর্ঘদিন আপনারা কথা বলতে পারেননি, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং গণতান্ত্রিক যে অধিকার সেটি কি অন্যান্য দলগুলোকে চর্চা করতে দিবেন কিনা আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন? দীর্ঘ 15-16 বছর বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। সেই লড়াই বিএনপির এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। সামনে মানুষের যে অধিকার প্রতিষ্ঠা করার জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন আজকে সফল হয়েছে। এখন একটি নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে সুষ্ঠুভাবে। এবং যারা ক্ষমতা থাকবে না তাদেরকে মানে রাজনীতি করার অধিকারগুলো দিবেন কি? এবং যারা ক্ষমতায় থাকবে তারা, আর যারা থাকবে না প্রত্যেককে কথা বলার অধিকার দিতে হবে আর প্রত্যেকে যাতে স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করতে পারে সে ব্যাপারে সচেতন থাকতে হবে সকলকে, এবং সেটাই নিশ্চিত করতে হবে। গণতন্ত্র কি বাংলাদেশ ফিরে পাবে? আপনি জানেন যে দীর্ঘ 16 বছর পূর্বে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র ভুলণ্ডিত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আবার আজকের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এবং গুম হওয়া ইলিয়াস আলী চৌধুরী আলমের রক্তে আজকে তারা গুম হয়েছে, তাদের নিখোঁজের মধ্য দিয়ে আজকে জনগণ যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলন সফল হয়েছে এবং জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে এবং এই অধিকার প্রতিষ্ঠা করেছে এবং এই অধিকার চলতে থাকবে। বিএনপির একজন কেন্দ্রীয় নেতার পক্ষ থেকে শুনছিলেন যে তারা বলছিলেন এই যে কষ্টার্জিত যে স্বাধীনতা অর্জন, কষ্টার্জিত যে কথা অর্জন, সেই মানুষের
অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই বাক অধিকারটি ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইটি তারা শুধু এখানে এসে থামবেন না, তারা চাইছেন যে যেই দলই ক্ষমতায় যাক, পরবর্তী অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলো যেন মুক্তভাবে কথা বলার অধিকার পায়, সমাবেশের অধিকার পায়, কথা বলার শুধু অধিকার নয়, এবং তারই সঙ্গে তারা চাইছেন যে আগামীতে যেন কোনো বাহিনীকে এভাবে অন্য কোনো বাহিনীর উপর লেলিয়ে দেওয়া না হয়, এটি তাদের স্পষ্ট উচ্চারণ। আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গা থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগুচ্ছেন। এরই অংশ হিসেবে তারা কিন্তু বিএনপির পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু মিছিল করছেন, এবং এই পল্টনের যে অঞ্চলটি সেটি ইতোমধ্যে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, এবং পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে এই জায়গাতে আমরা দেখেছি যে মাইক দিয়ে তাদেরকে সুশৃঙ্খলভাবে কাজ করা হচ্ছে। শুধু নয়, এখানে বিশেষ করে এখন যে কাজটি চলছে, মূল প্যান্ডেলে এখন যে কাজটি চলছে সেই কাজটি হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মূল অনুষ্ঠান যেটা হবে 2:30টায় শুরু হবে, এবং 2:30টায় শুরু হওয়ার মাধ্যমে যেখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা বক্তব্য দিবেন। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য দিবেন, এবং এই জায়গাটিকে আমরা দেখেছি যে পুরো জায়গাটি কিন্তু ঘিরে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা নিরাপত্তা দিচ্ছেন, যেটি অন্যান্য সময় আমরা দেখেছি যে একটু ভীতি কাজ করতো, কিন্তু আজকে সেই ভীতিটা কিন্তু নেতাকর্মীদের মাঝে আমরা দেখতে পারছি না। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর এটি কিন্তু অনেকটাই তারা নিশ্চিতভাবে তাদের সমাবেশগুলো করতে পারছেন, বিভিন্ন দলগুলো সমাবেশগুলো করতে পারছেন। শুধুমাত্র সেই সময়ের যে সরকার, আওয়ামী লীগ সরকার, তারা যে নিজেদের এবং তাদের মনা যে মানুষগুলো সমাবেশ করতো সেটি পর্যায় থেকে কিন্তু বেরিয়ে এসছে। বাংলাদেশ এখন কিন্তু বহুদলীয় গণতন্ত্রের যেই মূল চিত্র সেটি কিন্তু সত্যিকার অর্থে এখন দেখা যাচ্ছে। মূল যেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূল যেই গণতন্ত্র দিবস উপলক্ষে যে সমাবেশ সেটি শুরু হবে 2:30টায়। সেখানে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন, দুঃখিত, এবং একই সাথে অন্যান্য মহাসচিব সহ বাকি যারা আছেন তারা তাদের নেতাকর্মীদের উপর মেসেজ দিবেন আগামী দিনগুলোতে তারা কীভাবে চলবেন, কীভাবে তারা ভোটের অধিকার ফিরে আনার জন্য কাজ করবেন, কীভাবে তারা আগামী নির্বাচনে অংশ নেবেন এবং তাদের দলকে বিজয় করার চেষ্টা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।